Assalamu alaikum warahmatullah. So, dear students, how are you today? Okay, Alhamdulillah, I am also fine. So, today we are going to discuss about parts of speech. তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পার্ট অফ স্পিচ সম্পর্কে। ঠিক আছে, পার্ট অফ স্পিচ আছে গ্রামারের একটি অংশ, যেটিকে বাংলাতে বলা হয় পদ। বাংলাতে কি বলা হয়? আচ্ছা, ভেরি গুড। আমরা আজকে শিখবো, কি শিখবো? পার্টস অফ স্পিচ। আচ্ছা, দেখি আমরা। তাহলে দেখেন, অবশ্যই তোমরা মনোযোগী থাকবে, ঠিক আছে? পার্টস অফ স্পিচ। এখন তোমাদের খাতায় লেখার কোনো প্রয়োজন নেই, আগে এখানে বুঝো পার্টস অফ স্পিচ, তাই না? তাহলে দাও আমরা প্রথমে শিখবো যে পার্টস অফ স্পিচ কাকে বলে, বা পার্টস অফ স্পিচের সংজ্ঞা কি শিখবো আমরা। পার্ট অফ স্পিচের সংজ্ঞা মানে কাকে বলে। আচ্ছা, তোমরা কি জানো পার্ট মানে কি? পার্ট মানে অংশ। ভেরি গুড। তাহলে পার্ট মানে অংশ। এরপরে একটা লেখা আছে অফ। অফের মানে হচ্ছে এর। অফের মানে কি? এর। এরপরে স্পিচ মানে বোঝায় বাক্য। স্পিচ মানে কি বোঝায়? বাক্য। সেন্টেন্স মানে যেমন বাক্য, স্পিচ মানেও তেমন কি? বাক্য। তাহলে এখানে হলো কি? বাক্যের অংশ। বাক্যের অংশ। একটা বাক্য বা একটা সেন্টেন্স হতে গেলে একাধিক ওয়ার্ডের প্রয়োজন হয়, ঠিক আছে? যেমন আমি যদি বলি আই গো বা হি গোস, তাহলে হি গোস বললাম, তাহলে এখানে কয়টি ওয়ার্ড? হি গোস কয়টি ওয়ার্ড? হি একটা ওয়ার্ড, গোস আরেকটি ওয়ার্ড, তাহলে কয়টি ওয়ার্ড? দুইটি। তাহলে এই দুইটি কিন্তু আলাদা আলাদা পার্ট অফ স্পিচ, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখবো যে পার্ট অফ স্পিচ কাকে বলে। তাহলে বাক্যে, তোমরা দেখতেছো, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি, তাহলে একটা বাক্যে একাধিক ওয়ার্ড থাকে, তাই না? থাকে কি? থাকে কি না? রেসপন্স করো। আচ্ছা, অর্থবোধক। দাও কি লিখলাম? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে কি বলে? হ্যাঁ, ভেরি গুড। ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে, ঠিক আছে? তাহলে বাক্যে ব্যবহৃত, বাক্যের ইংরেজি কি বলো তো আরেকবার? বাক্যের ইংরেজি কি? বাক্যের ইংরেজি সেন্টেন্স। বাক্যের ইংরেজি কি? সেন্টেন্স। সো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে কি বলা হচ্ছে? পার্ট অফ স্পিচ। এখন এরপরে আসবো আমরা প্রকারভেদে। কিসে আসবো? প্রকারভেদ মানে কত প্রকার। কিসে আসবো? রেসপন্স করো, জোরে বলো। কিসে আসবো? প্রকারভেদ। তোমরা জানো প্রকারভেদের ইংরেজি কি? প্রকারভেদের ইংরেজি হচ্ছে ক্লাসিফিকেশন। প্রকারভেদের ইংরেজি কি? ক্লাসিফিকেশন, ঠিক আছে? দেখেন, তাহলে পার্ট অফ স্পিচ হচ্ছে কত প্রকার? 8 প্রকার। পার্ট অফ স্পিচ হচ্ছে কত প্রকার বলো? 8 প্রকার, তাই না? এই প্রকারগুলো আজকে আমরা দেখব। আচ্ছা, তাহলে প্রথম যেটি আছে, প্রথম কি? নাউন, ঠিক আছে? নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। নাউনের বাংলা কি? বিশেষ্য। এরপরে 2 নাম্বার হচ্ছে প্রোনাউন। 2 নাম্বার কি? প্রোনাউন। প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। প্রোনাউনের বাংলা কি? সর্বনাম। তাহলে পার্ট অফ স্পিচ কয় প্রকার আমরা জানলাম? 8 প্রকার। প্রথমটি কি? প্রথমটি হচ্ছে নাউন, তারপর হচ্ছে প্রোনাউন, এরপরে হচ্ছে, আচ্ছা তোমরা অ্যাডজেক্টিভ লিখতে যদি চাচ্ছ তাহলে সেটি আমি লিখি, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভের বাংলা কি? বিশেষণ। এরপরে দেখো 3টা হয়ে গেছে। 4 নাম্বার হচ্ছে ভার্ব। 4 নাম্বার কি? ভার্ব। ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। ভার্বের বাংলা কি? ক্রিয়া। কয়েকজন বলতেছে, সবাইকে বলতে হবে ভার্বের বাংলা কি? ক্রিয়া। এই ক্লাসে আছো তোমরা? তাহলে দেখো, তাহলে ভার্বের বাংলা কি? ক্রিয়া। হ্যালো এভরিবডি, লুক এট দ্য বোর্ড এন্ড লিসেন টু মি। তাহলে ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। এরপরে হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বের বাংলা কি? ক্রিয়া বিশেষণ। আচ্ছা, কয়টি হয়েছে দেখো তো?
5টি। কয়টি হয়েছে? 5টি। আর কয়টি আছে? 3টি। ভেরি গুড। তাহলে এরপরে কি হবে? 6 নাম্বার। 6 নাম্বার কি? প্রিপজিশন। প্রিপজিশন। প্রিপজিশনের বাংলা হচ্ছে পদান্বয়ী অব্যয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে কত নাম্বার হবে? 7 নাম্বার। 7 নাম্বার কি আছে? 7 নাম্বার হচ্ছে কনজাংশন। 7 নাম্বার কি? কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে সংযোগকারী অব্যয়। কনজাংশন মানে কি? সংযোগকারী অব্যয়। এ শুনতেছো না? শুনতেছো? 7 নাম্বার কি? কনজাংশন। কনজাংশনের বাংলা কি বললাম? দেখো বোর্ডে লিখে দিছি। কনজাংশনের বাংলা সংযোগকারী অব্যয়। সংযোগকারী কি? অব্যয়। দেখো বাংলাতে অব্যয় কিন্তু আমরা চিনি, বাংলাতে এবং আছে, আছে না? আমরা এবং লিখি না, আবার ও লিখি, আবার আর লিখি, এগুলো হচ্ছে বাংলাতে। এবং ইংরেজিতে কিন্তু আছে, এন্ড আছে। এন্ড চিনো? আমরা প্রায় ক্ষেত্রে কিন্তু এন্ড দেখি, দেখি না? এ এন ডি, এন্ড। আচ্ছা, সর্বশেষ যেটি আছে সেটির নাম কি জানো? বলো। ইন্টারজেকশন। ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে আবেগ সূচক অব্যয়। আবেগ সূচক অব্যয়। ঠিক আছে? কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো দ্বারা মনের ভাব প্রকাশ পায়। যেমন আমরা চমৎকার কোনো কিছু দেখে বলি ওয়াও। কি বলি? ওয়াও। ওই ওয়াও ওয়ার্ডটি হচ্ছে ইন্টারজেকশন। আবার কোনো কিছু মনে করো কেউ হারিয়ে ফেলছে, তখন আমরা বলি এলাস। আমরা কি বলি? এলাস। এলাস মানে হায় হায়। আমরা বলি না হায় হায়, জিনিসটা আমি হারিয়ে ফেলেছি। সো এই 8 প্রকার হচ্ছে আমাদের কি? পার্ট অফ স্পিচ। 8 প্রকার কি? পার্ট অফ স্পিচ। এখন আমরা যেটি দেখব, এখানকার মধ্যে আলোচনায় আমরা আসব যে নাউন কাকে বলে। প্রথমটি কি আছে? নাউন। প্রথমটি কি? নাউন। নাউনের বাংলা কি লেখা আছে দেখো? নাউনের বাংলা কি? নাউনের বাংলা হচ্ছে, নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য, তাই না? তাহলে এখন আমরা শিখব বিশেষ্যের সংজ্ঞা। বিশেষ্য কাকে বলে? বিশেষ্য কাকে বলে? আচ্ছা, পিছন থেকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ। তো দেখেন, আমরা শিখবো হচ্ছে প্রথম যেটি, প্রথমটি কি? নাউন। নাউনের বাংলা কি? সবাইকে বলতে হবে, দুই একজন বললে হবে না। নাউনের বাংলা কি? বিশেষ্য। সাউন্ড করতে হবে, আওয়াজ করতে হবে। নাউনের বাংলা কি? বিশেষ্য। ভেরি গুড। দেখো নাউন, তোমাদের নাম আছে সবারই, আলাদা আলাদা নাম আছে না? আমার নাম আছে কি? আমার নাম আছে? আমার নাম নাই? আছে। ভেরি গুড। আচ্ছা, আমার হাতে দেখো, আমার হাতে একটা জিনিস আছে, এই জিনিসটির নাম কি? একটা হচ্ছে মার্কার পেন বা মার্কার আমরা বলি, তাই না? তাহলে এটা একটা নাউন বা একটা নাম। একটা কি? নাউন। তাহলে দেখো, যে ওয়ার্ড দ্বারা, কি দ্বারা? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। যে ওয়ার্ড দ্বারা কি বোঝায়? কোনো কিছুর নাম বোঝায়। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে? নাউন বলে। দেখো, বি অ্যাটেন্টিভ, ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে। যদি তোমরা মনোযোগী থাকো তাহলে ক্লাসের পড়া ক্লাসে হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্লাসের পড়া ক্লাসে। কারণ এখানে হচ্ছে আমি বলতেছি, আর তোমরা যদি পিছনে গল্প করো বা দুষ্টুমি করো তাহলে কি ঠিক হবে? ঠিক হবে? আমরা ক্লাসে কি দুষ্টুমি করতে আসছি? কেন আসছি বলো তো? ক্লাসে পড়াশোনা করার জন্য। তাহলে আমাদেরকে পড়ার সময় কি করতে হবে? পড়তে হবে। পড়াশোনা কি করতে হবে? পড়তে হবে। ঠিক আছে? তাহলে দেখুন, তাহলে যে ওয়ার্ড দ্বারা কি বুঝাবে? হ্যাঁ, যে ওয়ার্ড দ্বারা, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর কি বুঝাবে? কোনো কিছুর নাম বোঝায়। ঠিক আছে? কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে? বোঝায় তাকে নাউন বলে। তাকে নাউন বলে। নাউন বা বিশেষ্য বলে। এখন আমরা যদি উদাহরণ লিখি তাহলে সেক্ষেত্রে আমরা যদি মাহবুব লিখি, মাহবুবের নাম লিখি, ঠিক আছে? আচ্ছা, মাহবুবের নাম লিখি অথবা পিয়াসের নাম লিখি অথবা প্রাইমের নাম যদি লিখি অথবা জিদানের নাম যদি লিখি, ঠিক আছে? আরো তোমাদের তো অনেকের নাম আছে, তাই না? এই নামগুলো যদি আমরা লিখি তাহলে সেক্ষেত্রে এটা কি? কোনো ব্যক্তির নাম। কিন্তু জায়গার নাম। ঢাকা একটি জায়গার নাম, তাই না? ঢাকাকে বলা হয় বাংলাদেশের কি? বাংলাদেশের রাজধানী। ভেরি গুড।
তাহলে ওইটা হচ্ছে একটা কি জায়গার নাম। ভেরি গুড। তাহলে যদি আমরা মাহবুব লিখি, মাহবুব যদি লিখি মাহবুব, এরপরে যদি আমরা লিখি ট্রি, ট্রি মানে কি বলো? ট্রি মানে, ট্রি মানে গাছ, ট্রি মানে কি গাছ। এরপরে যদি আমরা ঢাকা লিখি, ঢাকা একটা কিসের নাম? ঢাকা একটা কিসের নাম? জায়গার নাম। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কি বোঝাচ্ছে? নাম বোঝাচ্ছে, তাকে কি বলা হচ্ছে? তাকে নাউন বলে। আচ্ছা, নাউনের পরের যেটি থাকবে সেটি হচ্ছে প্রোনাউন। সেটি কি? প্রোনাউন। নাউনের পরেরটি কি? প্রোনাউন। ক্লাসে আছো তোমরা? আচ্ছা, প্রোনাউনের বাংলা কি? দেখো, লুক এট দা বোর্ড। প্রোনাউনের বাংলা কি লিখছি? প্রোনাউনের বাংলা কি লিখছি? সর্বনাম। তাহলে প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে কি বলে? প্রোনাউন বলে। তোমাদের সাউন্ড কিন্তু কম আসতেছে, আওয়াজ কম আসতেছে, জোরে বলো, জোরে বলো। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে কি বলে? প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে কি বলে? প্রোনাউন বলে। আমাদেরকে কিন্তু ভালোভাবে শিখতে হবে, কারণ কোন এক ক্লাসে হয়তোবা আমি তোমাদেরকে বলতে পারি যে বোর্ডে এসে তোমরা বুঝাও। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে নাউনের বাংলা কি? আবার বলো, রিপিট করো। নাউনের বাংলা কি? নাউনের বাংলা হচ্ছে, নাউনের বাংলা কি? বিশেষ্য। আর প্রোনাউনের বাংলা সর্বনাম। তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে কি বলে? তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। একটু বলো, বলো। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে বা যে ওয়ার্ড ব্যবহৃত হয়, এইভাবে বললে হবে। যে ওয়ার্ড বসে তাকে কি বলে? তাকে প্রোনাউন, প্রোনাউন বলে। ঠিক আছে? তাহলে প্রোনাউন বলে। আমরা উদাহরণ বলবো। প্রোনাউনের উদাহরণ কেউ দিতে পারবা? এই প্রোনাউনের উদাহরণ কারো জানা আছে? তাহলে প্রোনাউন কি? নাউনের, নাউনের কি হবে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসবে তাকে কি বলে? তাকে প্রোনাউন বলে। তাহলে দেখো, মাহবুব হচ্ছে একটা নাউন। মাহবুব একটা কি? নাউন। সো মাহবুবের পরিবর্তে যে ওয়ার্ডটি আমি ব্যবহার করব সেটিকে বলা হবে প্রোনাউন। সেটাকে কি বলবে? প্রোনাউন। তাহলে মাহবুবের পরিবর্তে ব্যবহার করা হবে কি? হি। ঠিক আছে? বুঝতে পারছো? গাছের পরিবর্তে ব্যবহার করব আমরা কি? ইট। গাছের পরিবর্তে কি? ইট। জায়গার পরিবর্তে ইট ব্যবহার করা যায়। দেখো, এগুলো হচ্ছে আমাদের গ্রামারের জেন্ডার আছে। কি আছে? জেন্ডার। জেন্ডার হচ্ছে 4 প্রকার। জেন্ডার কয় প্রকার? 4 প্রকার। একটাকে বলা হয় ম্যাসকুলিন জেন্ডার, একটাকে বলা হয় ম্যাসকুলিন জেন্ডার, আরেকটাকে বলা হয়, একটাকে কি? ফেমিনিন জেন্ডার, একটাকে বলা হয় নিউট্রাল জেন্ডার, একটাকে বলা হয় কমন জেন্ডার। ম্যাসকুলিন যে জেন্ডার আছে, মাহবুব, মাহবুব কি পুরুষ মানুষের নাম না মহিলা মানুষের নাম? পুরুষ মানুষ। তাহলে পুরুষ বাচক বাচক যে নাউন গুলো আছে তার পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার হবে সেটি হচ্ছে কি? সেটি ব্যবহার করি আমরা হি। কি ব্যবহার করি? হি ব্যবহার করি। ঠিক আছে? আচ্ছা, আবার যদি বলা হয়, আচ্ছা মাহবুব থেকে যদি আমরা মাহবুবা বলি, মাহবুবা, তা মাহবুবা তো আমরা সাধারণত জানি কি? পুরুষ মানুষের নাম তো সাধারণত আমরা জানি না, তাই না? তাহলে মাহবুবা কি? নারী বা মহিলার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তার পরিবর্তে তখন আমরা কি লিখবো? সি। তখন কি লিখবো? তখন কি লিখবো? সি লিখবো। এখন অনেক কয়েকজন ব্যক্তি আছে, মনে করো মাহবুব আছে, মাহবুবা আছে, আচ্ছা, অথবা মাহবুব আছে, পিয়াজ আছে, জিদান আছে, 3 জন। 3 জনের পরিবর্তে আমরা তখন ব্যবহার করব দে। তখন কি ব্যবহার করব? দে। দে মানে কি? দে মানে তারা। ঠিক আছে? এই যে হচ্ছে তোমাদের প্রোনাউন। সো আজকে নাউন এবং প্রোনাউন পর্যন্ত আলোচনা হলো। এগুলো তোমাদেরকে বাড়িতে ভালোভাবে পড়তে হবে, এবং কারো যদি সমস্যা থেকে থাকে পরের দিন ক্লাসে কোন বিষয়টি তুমি বুঝো নাই সেটা কি বলতে হবে। তবে ক্লাসে মনোযোগী থাকতে হবে, কিন্তু ক্লাসের সময় সামনে পিছনে তাকানো যাবে না। ঠিক আছে? সো ইনশাআল্লাহ ভালো থাকবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।